রেড রোডে নামাজ পড়তে দেওয়া হয়নি, কারণ ব্যস্ত রোড বলে। সেই রেড রোডে হচ্ছে 7 দিনের জন্য যোগার জন্য বন্ধ করে রাখা হবে। তাতে দিলীপ ঘোষ বলেছে আমরা যা ইচ্ছা করব, যাদের নামাজ পড়তে হয় তারা পাকিস্তান বাংলাদেশ চলে যায়। বলছে আইনটা তো সবার জন্যই, তাই না? রাস্তা যেহেতু ব্যস্ত, যেমন নামাজ পড়া যাবে না 2 ঘন্টার জন্য, ঠিক তেমনি সেই ব্যস্ত রোডে 7 দিন ধরে রাস্তা আটকে রাখবো, সেটাও ঠিক নয়। ক্ষমতায় এসেছেন বলে যা খুশি করবেন, তা তো হয় না। ধুয়ে দিল শতরূপ ঘোষ। শতরূপ ঘোষ কীভাবে ধুয়ে দিল, ভিডিওটা দেখতে থাকুন। তিনিও যোগাসন করুক নেপালে গিয়ে, অসুবিধা কী আছে? যে দেখুন, এগুলো তো ক্ষমতার ভাষা, আস্ফালনের ভাষা। এরা পরিষ্কার আমরা জিতেছি, সুতরাং রাস্তায় নামাজ পড়া বন্ধ করব। ওই রাস্তাতেই যেখানে আধ ঘন্টা নামাজ পড়া হতো, সেই রাস্তায় 8 ঘন্টার বদলে 7 দিন আমি রাস্তা বন্ধ রেখে ওখানে আমি যোগাসনের নামে ডিগবাজি খাবো, গড়াগড়ি খাবো। এটা ক্ষমতার ভাষা। ও দেখিয়ে ভাই, আমরা ভোটে জিতেছি, আমাদের ক্ষমতা আছে। আমরা বরাবর বলেছিলাম যে বিজেপি যে বলছে এরা রাস্তা বন্ধ আটকাতে চায়, এরা রাস্তা বন্ধ আটকাতে চায় না, এরা সংখ্যালঘু মানুষের ধর্ম পালন আটকাতে চায়। এটা ওদের রাজনীতি। ঠিক আছে, জিতেছে, সে রাজনীতি করার সুযোগ পেয়েছে, রাজনীতি করছে। কিন্তু বাংলার মানুষও এগুলো দেখছেন। দেখুন, কিছু মানুষ নিশ্চয়ই বিজেপিকে এইটা ভেবে ভোট দিয়েছেন যে বিজেপি জিতলে মুসলমানরা খুব জব্দ হবে। কিন্তু কিছু মানুষ কিন্তু এইটা ভেবে ভোট দিয়েছেন, যখন বিজেপি বলেছে যে আমাদের কাছে কোনো ধর্মটা এখানে গুরুত্বপূর্ণ নয়, আমরা রাস্তা বন্ধ করে কোনো কাজ করাকে আমরা প্রতিহত করতে চাই, কিছু মানুষ সেটাকেও বিশ্বাস করেছেন। সুতরাং সেই মানুষেরা, তাদের এখন মোহভঙ্গ হচ্ছে। তারা দেখছেন যে বিজেপি যেটা বলেছিল সেটা আসল উদ্দেশ্য ছিল না। যে বিজেপিকে আমরা বরাবর চিনে এসেছি বাবরি ধ্বংসের সময় থেকে, বিজেপি সেই বিজেপিই আছে, সেটা সাধারণ মানুষ দেখছেন। পরের ভোটে সাধারণ মানুষ হিসাব করবেন, বুঝিয়ে দেবেন। ভালো হয়, ভোটে জেতার আগে পর্যন্ত অনেকের অনেক কথা সে বলে বেরিয়ে যেতে পারে, কিন্তু ভোটে জেতার পরে দেখা যায় যে তার মুখের কথা কোনটা আর তার মনের ইচ্ছে কোনটা, তার কথা এবং কাজ যে আলাদা হয়ে যাচ্ছে। এরপরে এতদিন বিজেপির কথার ভিত্তিতে মানুষ ভোট দিয়েছেন, এরপরে কাজের ভিত্তিতে ভোট দেবেন, তখন দেখা যাবে। দেখুন, আইন সবার জন্য হওয়া উচিত। শুধুমাত্র আমি ক্ষমতায় এসেছি বলে আমি আইন ফলাবো তা তো হয় না। তাহলে তো তৃণমূল সরকারের সাথে কোনো পার্থক্যই থাকলো না। তৃণমূল যেমন ক্ষমতায় আসার পর মুসলিমদের নিয়ে বাড়াবাড়ি করেছিল, তখনও কিন্তু আমি তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছিলাম। ঠিক তেমনি যে রাস্তাতে 2 ঘন্টার জন্য নামাজ পড়া যাবে না, ব্যস্ত রোড বলে, সেই রাস্তাতে আমি 7 দিন আটকে রেখে যোগা করব, সেটা কি করে হয়? হিন্দুস্তান বললে তো আর হিন্দুস্তান হয়ে যায় না। আমাদের এটা ভারতবর্ষ, যেখানে ধর্মনিরপেক্ষ সংবিধান বলে। মানুষ বিজেপিকে ক্ষমতা নিয়ে এসছে শিল্প উন্নতি করবে, কর্মসংস্থান উন্নতি করবে, চাকরি উন্নতি করবে, স্বাস্থ্য উন্নতি করবে, সেই সবের জন্য। শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে আমি শুধু ধর্ম করব তা বললে কিন্তু মানুষ মানবে না, জনগণ মানবে না। আজকে আমি হিন্দু বলছি, অথচ গরু ব্যবসায়ীরা যখন চোখের জল ফেলছে তখন কিন্তু আমি হিন্দু পাশে দাঁড়াচ্ছি না। আমি হিন্দু বলছি যখন হকাররা চোখের জল নাকের জল অসুস্থ লোককে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, বিকলাঙ্গ ছেলে মেয়েকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, কান্নাকাটি করছে, 90% হিন্দু লোকেরা চোখের জল ফেলছে, তখন কিন্তু আমি হিন্দুর পাশে দাঁড়াচ্ছি না। তাহলে এইসব দোগলাবাজি করলে কেউ মানবে না, বুঝতে পারলেন? কেউ মানবে না। আমি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছিলাম, তখন কিন্তু বিজেপির সাপোর্টার হয়ে গেছিলাম, কারণ আমি তৃণমূলের বিরুদ্ধে কথা বলছিলাম। তখন সবাই বিজেপিরা ভাবছিল আমি তার বিজেপি সাপোর্ট করছি। না, আমি শাসকের বিরুদ্ধে কথা বলছি, কারণ শাসক যে দোষটা করবে আমার দায়িত্ব সেটাকে ধরিয়ে দেওয়া। ঠিক তেমনি বিজেপি যখন ক্ষমতায় এসে শুধু নিশ্চয় মাত্র গায়ের জোয়ারই দেখাবে, সেটাও তো জনগণ মানবে না, সেটা আমি কেন মানতে যাব, তাই না?